হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে হচ্ছে রিম্পার বিয়ে। আমি, মা আর আমার মেজমাসি রেডি হয়ে গেছি ওদের বাড়ি যাব বলে। কালকে রাত্রেই দেখেছো কালী পুজো ছিল, তাই অনেক রাত্রে ফিরেছি। তাই সকালবেলা খুব তাড়াতাড়ি উঠতে পারিনি। তাই মানে কি বলবো, এত ভালো করে মেকআপ করতে পারিনি। আর এত গরমে ইচ্ছাও হচ্ছে না যে খুব মেকআপ করি, সে সন্ধ্যাবেলা দেখা যাবে। এখন জাস্ট যাওয়ার জন্য হালকা একটু রেডি হয়ে গেছি, আর বাকিও সবাই রেডি হয়ে গেছে। চলো এবার যাওয়া যাক। আমাদের তিনজনের লাগেজ এতটাই বেশি হয়েছিল যে টোটো রিজার্ভ করে আসতে হয়েছে। এসে গেছি আমার বড় মাসির বাড়ি, বিয়ে বাড়ির গেট দেখতেই পাচ্ছ। বাড়িতে ঢুকেই দেখি এই যে ব্রাইডের বোন রিয়া আর ব্রাইড রিম্পা বসে আছে। এরপর রিম্পা ওর রুমে আমাকে নিয়ে আসে, যেখানে ওর বন্ধুরা সব রেডি হচ্ছিল, আর ও বলল আমাকে একটু হালকা টাচ আপ দিয়ে দে হলদির জন্য। এদিকে আমাকে বুলটিদি বলে রেখেছিল যে তুই এসে আমার চুলটা একটু কেটে দিস। বলেছিল আমার চুলটা একদম ছোট করে কেটে দে, যাতে আমি এই গরমেও চুল খুলে থাকতে পারি বিয়েবাড়িতে। তাই স্টেপ কেটে দিয়েছি, সবাই জানিও কেমন হয়েছে। অনেকটা দূরে দেখতে পাচ্ছ ব্রাইডের ফটোশ্যুট চলছে। এখন ওর হলুদের শাড়ি আসেনি, অন্য শাড়ি পরেই ফটোশ্যুট করে নিচ্ছে, তারপরে আবার হলুদের শাড়ি পরে ফটোশ্যুট করবে। তারপর বরের বাড়ি থেকে খুব সুন্দর করে তত্ত্ব পাঠিয়ে দিয়েছে, হলুদের তত্ত্ব মেয়ের বাড়িতে। এবারে হলুদ হবে, হলুদের রিচুয়াল শুরু হবে। আমি আগে থেকেই রিম্পাকে বলে দিয়েছি যে রিম্পা, তেল কিন্তু মাথায় দিবি না, নাহলে তোকে আবার শ্যাম্পু করাবো। তো ওই জন্য সবাইকে এখানে বলে দিচ্ছে যে আমার মাথায় কিন্তু তেল দেবে না কেউ। এখানে আস্তে আস্তে দেখে নাও, সব ফটোশ্যুটও হচ্ছে, প্লাস সব রিচুয়ালসগুলোও করে নিচ্ছে। হলুদা আমি ওকে একটু কম মাখাতে বলেছিলাম, তাই অল্প অল্প করেই মাখাচ্ছে। এদিকে নিতকনে তিতলিকেও সবাই একটু হলুদ মাখিয়ে দিচ্ছে। এইবারে দেখো হোলি খেলার মতো সবাই সবাইকে হলুদ মাখাচ্ছে। আর এদিকে মানাদি দেখো এক্ষুনি এসে আমাকে পুরো ভূত বানিয়ে দেবে। বলে তুই হলুদ মাখাতে বারণ করছিস রিম্পাকে, ওই জন্য তুই বেশি করে মাখ। আমার মুখটা দেখো সব থেকে বেশি হলুদ মাখিয়েছে আমায়, পুরো ভূত করিয়ে দিয়েছে। ব্রাইডের বাবা মার সাথেও একটু ফটোশ্যুট করে নিচ্ছে। এদিকে ব্রাইড ফটোশ্যুট করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে। গরমে এখন পুরো বিধ্বস্ত অবস্থা, দেখতেই পাচ্ছ। ব্রাইডকে টাইম দেওয়া ছিল 3টের সময়, আমার কাছে যেন বসে পড়ে সাজতে। বাট এখন বাজে 3:45। এখনও ও মানে ওই স্নানে গেছে। সেখানে এখন স্নান হবে, মানে হলুদ হবে, হয়ে স্নান হবে, হয়েও বাড়ি ফিরবে, তারপরে বসবে। জানি না কখন শেষ করতে পারবো। এই যে এখনও রিচুয়ালস চলছে, সব মিটিয়ে ও আমার কাছে বসেছিল 5টার সময়। তো তাড়াহুড়ো করে ওকে রেডি করিয়েছি, তাই কোনো ক্লিপ নিতে পারিনি। আফটার ভিডিওটা দিয়েছি, দেখে তোমরা বলো কেমন হয়েছে। তারপর আমিও একটু হালকা করে রেডি হয়ে নিলাম, বেশি কিছু করিনি আর এই গরমে। তারপর নিচে এসে দেখলাম রিম্পার বর এসে গেছে। ওদের বাড়ির সামনেটাতেই সমস্ত স্টল আরে বসেছিল, তাই প্রচণ্ড ভিড় হয়েছিল, দেখতেই পাচ্ছ পুরো রাস্তাটাই ভিড় হয়ে গেছিলো। এদিকে আমার মা আর মাসিও দাঁড়িয়ে আছে, এদিকে বর বরের আসনে বসে আছে। আর এই যে রিম্পার বন্ধু শাইনি, ও আমার ব্লগে হাই করছিল। তারপরে ভাবলাম রিম্পার সাথে একটু ভিডিও নিয়ে নিই। ওর এত কিছু, এত ব্যস্ততার মাঝেও বারবার আমাকে জিজ্ঞাসা করছিল তুই খেয়েছিস, তুই খেয়ে নে। তাই ওর কথা মতো আমরা চলে এসেছি খেতে। ফিরে এসে দেখি রিম্পা বিয়েতে বসে পড়েছে, এখানে গাঁটছড়া হচ্ছে। এইদিকে দেখো বুলটিদির মেয়ে, এইটুখানি একটা মেয়ে কন্টিনিউ শাক বাজিয়ে যাচ্ছিল। তারপরে খই পোড়ানো হলো, তারপরে সব শেষে সিঁদুরদান হয়ে ওদের বিয়েটা সম্পন্ন হলো। তারপরে আরও অনেক কিছু আমরা মজা করেছিলাম, ঘর ধরা, বাসর রাত, কিন্তু কোনো কিছুই আমি আর ভিডিও নিতে পারিনি, সব মজার চক্করে সব ভুলে গেছি। তারপরে ওরা এখানে ফটোশ্যুট করছিল, তারপরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আজ হলো রিম্পার বিয়ের সেকেন্ড ডে। তো এই জাস্ট রিম্পা এলো আমার কাছে, ওকে হালকা করে একটু টাচ আপ দিয়ে দিলাম, শ্বশুরবাড়ি যাবে প্রথম। তো এই জাস্ট হালকা সাজিয়ে দিলাম, ও গেছে, এখন আশীর্বাদ হবে, তারপর চলে যাবে।
এখানে দেখতেই পাচ্ছ রিম্পার আশীর্বাদ হচ্ছে আর সবাই কান্নাকাটি করছে, কারণ রিম্পা এবারে চলে যাবে শ্বশুর বাড়ি। এখানে আমি আর বেশি কিছু ক্লিপ নিলাম না, কারণ এই মুহূর্তটা একটা মেয়ে আর তার বাবা মার জন্য খুবই কষ্টদায়ক, তাই সেটা দেখা যায় না, তাই তাড়াতাড়ি করে দেখিয়ে দিলাম তোমাদের। এরপরেই ওরা দুজনে গাড়িতে বসে চলে যাচ্ছে। তোমাদের সাথেও আবার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। চলো, টাটা।